এক ইন্টারনেটে আমার একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে, মুফতি মোহাম্মদ আলী পেজে। ভিডিওটা ছিল মানুষকে ধার দেওয়ার ফজিলত। মানুষকে টাকা ধার দিলে আলহামদুলিল্লাহ, দান করলে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় অনেক সময় ধার দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, প্রতি মুহূর্তে এটা দিয়ে সে সওয়াব পাবে, সেটা দিয়ে সে উপকার পাবে, আর আপনার আমলনামায় নেকি আর সওয়াব জমা হতে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমল হচ্ছে মানুষকে টাকা ধার দেয়া। তো আমি টাকা ধার দেওয়ার ফজিলত সংক্রান্ত একটা ভিডিও পেজে দিলাম। সাধারণত কমেন্ট তেমন পড়ি না, কিন্তু ওই ভিডিওর নিচের কমেন্ট আমার শাগরেদ কয়েকবার দেখাইলো। তো কমেন্টগুলো দেখে আমি নিজে পড়তে লাগলাম আর হাসতে লাগলাম। একজনে কমেন্ট করছে, হুজুর টাকা ধার দেওয়ার ওয়াজ হুজুর আর কইরেন না, টাকা ধার দিয়া হুজুর জীবনটা তেজপাতা হয়ে গেছে, জীবনটা হুজুর তেজপাতা। আরেকজনে লিখছে, হুজুর টাকা ধার দিতে যাইয়া কত সম্পর্ক যে হুজুর নষ্ট হয়েছে তার কোনো হিসাব নাই। কথা বলে ঠিক কিনা? ধার নেয়ার আগে আব্বা আব্বা ডাকতে বাকি, আর ধার নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। টাকা ধার দেওয়ার আগে আপনি টাকার মালিক থাকেন, আর টাকা ধার দেওয়ার পরে মালিক মনে হয় উনি, কর্মচারী মনে হয় আপনি। অনেকে আছে জানাজার খাট সামনে নিয়ে কয়, হুজুর আপনারা সবাই সাক্ষী, আমার ভাই মারা গেছে, আমার ভাই কলিজার টুকরা, অনেক সম্পদ রেখে গেছে। যদি কেউ পাওনাদার থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আছি পরিশোধ করে দিমু। ওই পাওনাদার যাইতে যাইতে জুতা 3 জোড়া গেছে, ঠিক না? পাওনাদার যেতে যেতে জুতা 3 জোড়া শেষ আছে, উনি এখনো আছে। মিয়া সাহেব, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে আগে তার সম্পদ থেকে পাওনাদারদের হিসাব পরিশোধ করতে হবে, পাওনাদারদের পাওনা পরিশোধ করতে হবে, তারপরে সম্পদের বন্টন, ঠিক কি না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনি আবার স্বামী, কিন্তু আল্লাহ তার বান্দির মাঝে কোনো বাধা সৃষ্টি করবেন না। আল্লাহু আকবার। আমার বিশ্বাস, যেহেতু আমি আমার আল্লাহর কাছে চেয়েছি, আবার আল্লাহকে আমাকে মাহরুম করবে না। রমজান মাস শেষ, 6 রোজা শুরু, 6 রোজা রাখলেন। 6 রোজা যখন 6ষ্ঠ রোজা গিয়েছে, সারাদিন কান্না বেচারি, নামাজের সিজদায় পড়ে কান্না, জায়নামাজে কান্না। স্বামী এসে দেখি সান্ত্বনা দিতে লাগলেন, বিবি আরে তুমি যেটা চেয়েছো এটা কি পাওয়ার মতো একটা বিষয়? এই মরুভূমির মধ্যে, এই এত শহর এলাকায় নদী পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তো তুমি কি চাইতেছো? এটা দোয়া, এটা কোনো একটা দোয়া হইলো? তুমি একটা ভালো দোয়া করো। বিবিকে সান্ত্বনা দেয়। বিবি বলছে, স্বামী আমি মেনে নিতে পারছি না, কারণ আবার আল্লাহর প্রতি আমার যে বিশ্বাস, আবার আল্লাহ আমাকে এইভাবে মাহরুম করবে, এটা আমি মেনে নিতে পারছি না স্বামী। স্বামী তাকে সান্ত্বনা দিয়ে মসজিদে গেলেন। মসজিদ থেকে বের হলেন, একজন খুব সম্মানী ব্যক্তি দামি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তাকে ডাক দিয়ে বললেন, এদিকে আসো। আমি মসজিদে সামনে দাঁড়িয়ে আছি, মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আমি মসজিদে দেখলাম কে ভালো নামাজ পড়ে এমন একজন ব্যক্তিকে খুঁজেছি। আমি দেখলাম যে মাশাআল্লাহ তোমার নামাজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি এই রকম ব্যক্তিটা এই জন্য খুঁজেছি, এখানে আমার একটা বাড়ি আছে, বিশাল একটা বাড়ি, আমি বিদেশে থাকি। এই বাড়িতে আমার বাবার মা থাকেন। তো আমার বাবা মার জন্য এত বড় বাড়ির দরকার নেই, তো বাবা মা একা থাকেন, সেটা একটা রিস্কের ব্যাপার। আমি সিদ্ধান্ত নিয়েছি একজন ভালো দিনদার ভালো মানুষ যদি পাই, তাহলে আমি বাড়ির অর্ধেক দিব, দেওয়ার সময় আমি রেজিস্ট্রি করে দিব। বললো, আমার কোনো টাকা পয়সা নেই, আপনি কেন রেজিস্ট্রি করে দিবেন? বলছে, আমি দিব এই জন্য যে আমার বাবার সাথে যেন একটা ভালো প্রতিবেশী থাকে, টাকা ছাড়াই আমি রেজিস্ট্রি করে এই বাড়ির মালিক আমি আপনাকে বানায় দিতে চাই। আল্লাহু আকবার। স্বামী চোখের পানি ছেড়ে, বিবি আল্লাহ যে বান্দার দোয়া এইভাবে কবুল করে, বিবি বিশ্বাস করো আমিও কোনোদিন কল্পনা করি নাই। বিবি তোমার বাড়ির ব্যবস্থা হয়েছে। বলো, কি বলেন? সত্যি? বলছে, হ্যাঁ সত্যি, চলো না তুমি। গেলেন, গিয়ে সেই বাড়িটা রেজিস্ট্রি করে নিলেন, সে বাড়িতে উঠলেন। কিন্তু মহিলার মনটা এখনো ব্যাকুল। স্বামী হয় নাই। স্বামী কি হয় নাই? আমার দোয়া কবুল হয় নাই। তো কি বলো, তোমার দোয়া কবুল হয় নাই? বাড়ি তো পেয়েছো, আমার দোয়া কবুল হয় না, বাড়িটা কি? বলছে, স্বামী আমি তো এমন বাড়ি চেয়েছি যে বাড়ির সামনে একটা নদী থাকবে,
কিন্তু এমন বাড়ি আশেপাশে সব বাড়ি ঘর, নদীর তো সুযোগই নাই। আবার এমন কোন জায়গা নেই যে যেখানে নদী হতে পারে, কোন নদী নাই। স্বামী আমার দোয়া কবুল হয় নাই, আল্লাহ বোধহয় আমাকে অপছন্দ করেন। বলছে তাহলে কি বলো তুমি? বলছে হ্যাঁ, আমার দোয়া কবুল হয় নাই। বলছে তাহলে আমরা চলো এক বড় আলেমের কাছে যাই। নিয়ে গেলেন এক বড় আলেমের কাছে। আলেমকে বললেন, হুজুর আমি এইভাবে দোয়া করেছি আর আল্লাহ আমার দোয়া কবুল করে নেই, তবে হ্যাঁ একটা বাড়ি পেয়েছি। বলছে আপনি কি দোয়া করেছেন? বলছে এমন একটা বাড়ি চেয়েছি, সেই বাড়িটার সামনে যেন একটা নদী থাকে। নদীতে কি করবেন? নদীতে আমার ছেলেরা উজু করবে, গোসল করবে, একটা পবিত্রতা অর্জনের একটা সুযোগ থাকবে। এই জন্য আমি নদী চেয়েছি। কারণ ভাড়া বাসায় আপনার ওইভাবে পবিত্রতা অর্জন করে একটা পুকুর, একটা নদীতে গোসল করে যে মজা, সেটা তো আর ভাড়া বাসা সম্ভব নয়। অনেক মানুষ একসাথে যেন পবিত্র হতে পারে, এই জন্য আমি নদী চেয়েছি। বললো সামনে কি আছে? সামনে একটা মসজিদ আছে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর বান্দি তোমার দোয়া কবুল হয়েছে। কই হুজুর, নদী তো নাই। বলছে নদী আছে। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, ওই ব্যক্তি যেমন সমস্ত অপবিত্রতা থেকে পবিত্র হয়, ঠিক তেমনি আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা মসজিদ থাকে আর ওই মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে সে শরীরের সমস্ত অপবিত্রতা গুনাহ থেকে মুক্ত হয়। আল্লাহর বান্দি তুমি নদী চেয়েছো পবিত্রতা অর্জন করার জন্য, আর তার চেয়ে বড় নদী মসজিদের ব্যবস্থা আল্লাহ করেছে। আল্লাহু আকবার। দোয়া কিভাবে কবুল হয়? দোয়া কিভাবে কবুল হয়? সবাই তো প্রিয় ভাইরে আমার, আমরাও দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। এটার বড় কারণ হচ্ছে দোয়া কবুলের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা পূরণ করি না। ঠিক কিনা? দোয়া করি সত্য, কিন্তু দোয়া কবুলের যে কিছু শর্ত আছে, কয়টা শর্ত পূরণ করেছেন দেখেন একটা একটা করে। নাম্বার 1, দোয়া কবুলের জন্য শর্ত হচ্ছে হারাম থেকে মুক্ত থাকতে হবে। আপনার ব্যবসাটা হালাল হতে হবে, আপনার চাকুরিটা হালাল হতে হবে। দুঃখের সাথে বলতে হয় আপনার ব্যবসা হারাম টাকায়, আপনার ব্যবসা হারাম ব্যবসা, আপনার চাকরিটা হারাম চাকরি, আপনি সুদের সাথে জড়িত, আপনি ঘুষের সাথে জড়িত। আল্লাহর নবী বলছেন, হাদিস তো তিরমিজিতে আছে, হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে। আল্লাহর নবী বলছেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। শোনো, তোমার খানাটা হারাম, তোমার পানিও হারাম, তুমি যে পোশাক পরেছো সেই পোশাকের প্রত্যেকটা সুতা হারাম টাকায় কিনা। আন্না ইস্তাজাব, তোমার দোয়া কবুল হবে কি করে? ঠিক কিনা? তুমি বসে আছো, হুজুর সারা জীবন দোয়া করছি কিন্তু দোয়ার ফল খুঁজে পাচ্ছি না, পাবে কি করে? তুমি যে মানুষের টাকা মেরে বসে আছো, আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছো, আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানিয়েছো, তুমি যে ভাইয়ের জায়গা মেরে দিয়েছো, তুমি যে বোনের জায়গা মেরে দিয়েছো, তুমি যে মানুষের সম্পদ মেরে খেয়েছো, এই দুনিয়াতে আল্লাহর কদমে পড়বে। ঠিক কিনা? তোমার দোয়া কবুল হবে কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার জানাজা পড়াতে যেতেন না। কেউ যদি জানাজার খাট নিয়ে আসতো, আল্লাহ নবী প্রশ্ন করতেন, আলাইহি দাইনুন, এই লোকটার কাছে কেউ কি কোনো পাওনাদার আছে? যদি বলতো এই লোকটার কাছে কোনো পাওনাদার আছে, বসেন, এই লোকটার কাছে কেউ টাকা পাবে, অর্থ পাবে, সম্পদ পাবে, কেউ পাওনাদার আছে, আল্লাহ নবী বলতেন, সল্লু আলা আখিকুম লা উসাল্লি, তোমরা এর জানাজা পড়াও, আমি নবী তার জানাজা পড়াতে পারি না। আল্লাহু আকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া, কুতিলা সুম্মা উহিয়া। একজন ব্যক্তি যদি 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, দুনিয়ার সমস্ত অপরাধ ক্ষমা হবে, মানুষের 1 টাকা পাওনা ক্ষমা হবে না। আল্লাহু আকবার। এই যে অনেক ব্যবসায়ী আছে, খোঁজ নিয়ে দেখেন, ব্যবসায়ীদেরকে খোঁজ নিয়ে দেখেন, কত মানুষের কাছে যে টাকা পাবে তার কোনো হিসাব নেই। ও বাকি নিয়ে দেওয়া অবশ্যই একটি সওয়াবের কাজ, কিন্তু সেটা দেওয়া বন্ধ হয়ে গেছে। টাকা ধার দেওয়া অবশ্যই একটি সওয়াবের কাজ, কিন্তু এই আমলটা, হুজুর এক ইন্টারনেটে আমার একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে, মুফতি মোহাম্মদ আলী পেজে। ভিডিওটা ছিল মানুষকে ধার দেওয়ার ফজিলত। মানুষকে টাকা ধার দিলে আলহামদুলিল্লাহ
দান করলে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় অনেক সময় ধার দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, প্রতি মুহূর্তে এটা দিয়ে সে সওয়াব পাবে, সেটা দিয়ে সে উপকার পাবে, আর আপনার আমলনামায় নেকি আর সওয়াব জমা হতে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমল হচ্ছে মানুষকে টাকা ধার দেয়া। তো আমি টাকা ধার দেওয়ার ফজিলত সংক্রান্ত একটা ভিডিও পেজে দিলাম। সাধারণত কমেন্ট তেমন পড়ি না, কিন্তু ওই ভিডিওর নিচের কমেন্ট আমার শাগরেদ কয়েকবার দেখাইলো। তো কমেন্টগুলো দেখে আমি নিজে পড়তে লাগলাম আর হাসতে লাগলাম। একজনে কমেন্ট করছে, হুজুর টাকা ধার দেওয়ার ওয়াজ হুজুর আর কইরেন না, টাকা ধার দিয়া হুজুর জীবনটা তেজপাতা হয়ে গেছে, জীবনটা হুজুর তেজপাতা। আরেকজনে লিখছে, হুজুর টাকা ধার দিতে যাইয়া কত সম্পর্ক যে হুজুর নষ্ট হয়েছে তার কোনো হিসাব নাই। কথা বলে ঠিক কিনা? ধার নেয়ার আগে আব্বা আব্বা ডাকতে বাকি, আর ধার নেয়ার পরে শালার মতো ব্যবহার করে না। টাকা ধার দেওয়ার আগে আপনি টাকার মালিক থাকেন, আর টাকা ধার দেওয়ার পরে মালিক মনে হয় উনি, কর্মচারী মনে হয় আপনি। অনেকে আছে জানাজার খাট সামনে নিয়ে কয়, হুজুর আপনারা সবাই সাক্ষী, আমার ভাই মারা গেছে, আমার ভাই কলিজার টুকরা, অনেক সম্পদ রেখে গেছে, যদি কেউ পাওনাদার থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আছি পরিশোধ করে দিমু। ওই পাওনাদার যাইতে যাইতে জুতা 3 জোড়া গেছে, ঠিক না? পাওনাদার যেতে যেতে জুতা 3 জোড়া শেষ আছে, উনি এখনো আছে। মিয়া সাহেব, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে আগে তার সম্পদ থেকে পাওনাদারদের হিসাব পরিশোধ করতে হবে, পাওনাদারদের পাওনা পরিশোধ করতে হবে, তারপরে সম্পদের বন্টন, ঠিক কি না? এর আগে সম্পদের কোনো বন্টন নাই, এর আগে সম্পদের বন্টন হবে না। ভাইরা, আবার বলতে চাচ্ছিলাম, হারাম দোয়া কবুলের জন্য একটা শর্ত, হারাম থেকে মুক্ত থাকতে হবে। মনে রাখবেন, হারামে আরাম নাই। চিৎকার দিয়ে বলুন, হারামে, আরো জোরে, হারামে আরাম নাই। এক রিকশা ড্রাইভার রিকশা চালিয়ে যাচ্ছে, পিছনে এক হুজুর বসা। হঠাৎ করে রিকশার ড্রাইভার খুব দ্রুত রিকশা চালাচ্ছে, পিছনে হুজুর বলতেছে, কিরে ভাই তোর স্পিড এত বেড়ে গেল, তুই কি টাইগার খাইছো না স্পিড খাইছো? স্পিড এত বাড়লো কেন, ঘটনা কি? হুজুর সামনে শশা যাইতে আছে, শশা মানে ট্রাকে করে মাঝে মাঝে দেখবেন শশা, গাজর, টমেটো যায়, তো বস্তার ফাঁকে বুকে দিয়া একটু বের হয়ে থাকে, তো আমাদের কিছু পোলা পাইন আছে সেখান দিয়ে টান দিয়া খায়, মনে হয় ওর আব্বা গাছ লাগাই রাখকে ইটা টান দি খার, ঠিক না? ওর বাবা গাছ লাগাই রাখছে, টান দিয়ে খাইতেছে। হুজুর সামনে শশা যাইতে আছে, দ্রুত গাড়ি চালিয়ে একটা শশা টান দিয়ে এক কামড় খায়, হুজুর শশা কচি আছে, মজা আছে হুজুর, কচি আছে। হুজুর বললো, ভাই তুই কামটা ঠিক করলি না, কাজ শশা খাইলি? হুজুরের ফতুয়া দেয়, হুজুর অসুবিধা নাই। হুজুরের ফতুয়া দেয়, হুজুর অসুবিধা নাই। হুজুর বললো, না রে ভাই, কামটা ঠিক করো নাই, হারামে আরাম নাই। শোন বেটা, এই হারাম খেয়ে ভুল করলি, আল্লাহর গজবে পড়বি। গাড়ি চালিয়ে যাচ্ছে, কিছু দূর যাইতে না যাইতেই একটা চাক্কা ঠাস করে বাস্ট হয়েছে। হুজুর দিছে 3 লাখ আর ড্রাইভার দিছে 4 লাখ। হুজুরকে কি হয়েছে রে ভাই? ড্রাইভারকে, হুজুর আমার চাক্কা গেছে। বেটা তোর না গাড়ি, আমার গাড়ির চাক্কা শেষ। গেছে কত? হুজুর টায়ার টিউব গেছে 400 লাগবে, 400 গেছে কত? 400। খাইছো কত? শশা যে এক কামড় খাইলা, কত খাইছো? দোকানদারদেরকে ধোকা দিয়া বাকি নিয়ে মানুষের টাকা মেরে 1 টাকা খেলে লাখ টাকা বের হয়ে যাবে, ঠিক কিনা? 1 টাকা খাবে, লাখ টাকা বের হয়ে যাবে। খবরদার, মানুষের হক এটা বড় মারাত্মক জিনিস, মানুষের হক এটা অনেক বড় মারাত্মক জিনিস। হারাবে আরাম নাই, হারাম থেকে বাঁচতে হবে। এক নম্বর সংক্ষেপে বলছি, যেহেতু সামনে প্রশ্ন উত্তর আছে। দোয়া কবুলের প্রথম শর্ত, হারাম খাওয়া যাবে না। নাম্বার 2 নম্বর দোয়া কবুলের শর্ত হচ্ছে ইয়াকিন নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। জানেন আপনি দোয়ার পাওয়ার আর ফল কাকে বলে? দোয়ার পাওয়ার আর ফল কাকে বলে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জীবনের প্রথম দিকে অন্ধ হয়ে গেলেন, 2টি চোখ হারিয়ে ফেলেছেন। মায়ের কান্না, রব আমি তো নিয়ত করেছি আমার এই ছেলে ইমাম বুখারীকে আমি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাবো, তাকে কোরআন আর হাদিসের ইমাম বানাবো। রব তুমি যে আমার সন্তানের 2টি চোখ নিয়ে গিয়েছো, আমি তাকে কি করে বড় আলেম বানাবো?
আর চোখ যদি না থাকে সে দুনিয়ায় চলবে কি করে? এই যুবকের দিকে, এই দুটি চোখ যে আল্লাহর কত বড় নিয়ামত, সেই দিন বুঝবে যেই দিন এই চোখের আলো হারিয়ে ফেলবে। দুনিয়ায় এমন বহু মানুষ আছে চাইলেও একটু তার মায়ের আদরের চেহারার দিকে তাকাতে পারে না, চোখ নাই। দুনিয়াতে এমন বহু মানুষ আছে চাইলেও নিজের কলিজার টুকরা সন্তানের দিকে একটু দেখার মতো সুযোগ তৌফিক তার নাই। পৃথিবীতে এমন বহু মানুষ আছে চাইলেও আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকাইতে পারে না। এক অন্ধ হাফেজ, তাকে প্রশ্ন করা হলো, বাবা বলো তো দেখি, তুমি তো অন্ধ কিন্তু আল্লাহর এই কোরআন তুমি মুখস্থ করেছো, আচ্ছা বলো তো দেখি, অল্প সময়ের জন্য যদি আল্লাহ তোমাকে দুটি চোখ ফিরিয়ে দেয়, তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবে? দুনিয়ার কোন দৃশ্য আগে দেখতে চাইবে? ওই অন্ধ হাফেজ বলছে, ভাই আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য দুটি চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, আমি সর্বপ্রথম না দেখে যেই কোরআন মুখস্থ করেছি ওই কোরআনের আয়াতের দিকে তাকাবো। আল্লাহর কোরআনের আয়াতের শব্দগুলো, অক্ষরগুলো দেখতে কত সুন্দর, সর্বপ্রথম আমি কোরআনটাকে দেখবো। তোমার মতো চোখ হওয়ার জন্য বড় ধিক্কার, তোমার মতো চক্ষুষ মারের জন্য ধিক্কার। আফসোস লাগে তোমার মতো চোখ হওয়ার জন্য, যেই আল্লাহ তোমাকে এত দাবি, এত বড় নিয়ামত দুটি চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার মতো সুযোগ তোমার হয় না, সেই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়ার মতো সুযোগ তোমার হয় না। সেই চোখ দিয়ে তুমি উলঙ্গ ছবি দেখতে পারো, সেই চোখ দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখো, সেই চোখ দিয়ে বেপরদা নারীর দিকে তাকাও, সেই চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখো। তোমার মতো নাফরমান দুনিয়াতে আরেকটা নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই দুনিয়ার মানুষ সবচেয়ে বড় নাফরমান। নিশ্চয়ই মানুষ দুনিয়ার সবচেয়ে নাফরমান জাতি, মানুষের চেয়ে নাফরমান প্রাণী পৃথিবীতে আর একটা হতে পারে না। আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ দেখছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর অবাধ্যতা দেখছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার মতো সময় আপনার হয় না। আপনার মতো নাফরমান হতে পারে কে বলেন আপনি? কষ্ট হচ্ছে আপনাদের? আরে কথাগুলো কলিজায় ঢুকাতে হবে। কানের মজা দেওয়ার জন্য কথা বলছি না, ওয়াল্লাহি তাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, কথাগুলো বলছি আপনার জীবন পরিবর্তনের জন্য। আমি ব্যর্থ, হয়তো কথাগুলো আপনার কলিজা পর্যন্ত ঢুকাতে পারি নাই। কিভাবে বললে যে আপনি বুঝবেন, কোন শব্দ দিয়ে বললে যে আপনি বুঝবেন, কোন ভাষায় বললে যে আপনি বুঝবেন, যদি আমার সেই তৌফিক থাকতো, ওই যে চাইনিজ, মুসলিম, মালয়েশিয়ান, ইভিটলিও, আহা দেখছি এক এক নর্তকীদের কাছে গিয়ে কি কথা বলে মুহূর্তের ভিতরে। আল্লাহু আকবার! বেপরদা নারীগুলো পর্দা শুরু করে দেয়। মদদি সারা জীবন জুয়া, মদ, শরীরে ট্যাটু আটা, নাক ফাটা, কান ফাটা, কত খারাপ মানুষগুলো কি কথা যে সে বলে মুহূর্তের ভিতরে। সকল মদ, জুয়া, হারাম ছেড়ে নামাজে কাতারবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার! যুবক, তোমার কি এখনো সময় হয় নাই? আল্লাহর পথে আসার মতো সুযোগ এখনো হয় না। হবে হবে, সময় হবে, কিন্তু সেই সময় চাইলেও পারবে না। তুমি আমি ঠিক যেই মুহূর্তে সুস্থ অবস্থায় ওয়াজ শুনতে পারছি, কথা বলতে পারছি, চাইলে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে পারি। চাইলে এখনো এমন সুস্থ আলহামদুলিল্লাহ আছি, চাইলে ঘন্টার পর ঘন্টা আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকতে পারি, ঠিক কিনা? কিন্তু ঢাকা হসপিটালে যাও, চট্টগ্রাম মেডিকেলে যাও, যাও না, মাঝে মধ্যে যেও বন্ধু, মাঝে মধ্যে যেও, মাঝে মধ্যে যেও। চট্টগ্রাম মেডিকেলে যাও, দেখবা তোমার আমার মতো কত মানুষ হাত পা ভেঙে হসপিটালের বিছানায় প্লাস্টার করে কয়েক মাস ধরে শুয়ে আছে। প্যারালাইজড আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় শোয়া, ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় শোয়া, হাত পা ভেঙে হসপিটালের বিছানায় এমন ভাবে শুয়ে আছে
চাইলেও আল্লাহর সামনে সুন্দর করে একটা সেজদা দিতে পারবে না, ঠিক কিনা? সেই তৌফিক নাই। তোমাকে নামাজের কথা বললে তুমি বলছো হুজুর নামাজ পড়তে মন চায়, কিন্তু হুজুর সময় পাই না, দোকানে অনেক কাস্টমার, ঝামেলা। হুজুর তোমার দোকান তোমার কাছে এত বড় হয়ে গেল। ব্যবসায়ী ভাইরা, আপনাদের উদ্যোগেই মাহফিল। যদি আজকের এই কথা বলার পরে আপনার মাঝে চেঞ্জ আনতে না পারি, আপনাকে পরিবর্তন না করতে পারে, বিশ্বাস আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি অক্ষম, আমি আপনাকে বোঝাতে পারি নাই। আপনার কাছে আপনার দোকানটা এত 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 প্রিয় হয়ে গেল, মসজিদ থেকে আজান ঢুকানো হয় আপনার কানের মধ্যে, আল্লাহু আকবার মানে বুঝেন? আল্লাহু আকবার মানে বুঝেন? আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন। দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহ বড়, দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। তোমার ব্যবসার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার কাজের চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার চাকরির চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার কলেজের চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার স্কুলের চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার খেলার চেয়ে আল্লাহর হুকুম বড়, তোমার গল্পের চেয়ে আল্লাহর হুকুম বড়। দুনিয়ার সব লাথি মেরে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, ঠিক কিনা? যে আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তোমাকে ব্যবসা করার মতো নিয়ামত আর সুযোগ দিয়েছেন। পৃথিবীর বহু মানুষ টাকার বান্ডেল নিয়ে ঘুরছে, হুজুর একটা ব্যবসার লাইন খুঁজতেছি। তোমাকে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, দয়া করেছেন কে 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 কে? যেই ব্রেন দিয়ে তুমি ব্যবসার লাভ আর ক্ষতি বুঝতেছো, সেই ব্রেনটাও কিন্তু আল্লাহরই দেয়া। যেই হাত দিয়ে তুমি ব্যবসায়িক মালটা দিচ্ছ, সেই হাতটাও কিন্তু আল্লাহর দেয়া। যেই পা দিয়ে তুমি দোকানে যাচ্ছ, সেই পাটাও কিন্তু আল্লাহর দেয়া। যেই মেরুদণ্ড দিয়ে তুমি বসতে পারছো, চলতে পারছো, সেটাও আল্লাহর দেয়া। যেই সম্পদ দিয়ে ব্যবসা করছো, সেটাও আল্লাহর দেয়া। সবকিছুই তো আল্লাহ দিলেন, তোমার কি কি তোমার? তুমি সে আল্লাহর হুকুম যখন আসে নামাজের জন্য, হুজুর টাইম পাই না, টাইম পাবে। ক্যান্সারে মাসের পরে মাস হসপিটালে পড়ে আছে, মাসের পরে মাস, বছরের পর বছর হসপিটালের বিছানায় শুয়ে আছে। তারা তো সময় পাচ্ছে, তুমি কি সেই সময়ের অপেক্ষা করো? এখনো সময় আছে। আজকে যদি আমি এই কথাগুলো আপনার কলেজায় ঢুকাতে পারি, বাড়িতে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর সামনে চোখের পানি ফেলে কাঁদবেন, রব দুনিয়ায় কতটা বছর কাটিয়েছি, তোমার যে এত নিয়ামত পেয়েছি রব, কখনো তোমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই, পারবো না। তবে শুকরিয়া স্বরূপ তোমার সামনে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। ও বান্দা, তুমি যখন তোমার সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়ায়া দিব। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব, আরো বাড়ায়া দিব। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কাছে এদিকে দোয়া করব। সেই দোয়ার জন্য সময় তো ভাইরে বেশি নাই রে, সেই দোয়ার জন্য 2 নম্বর যে পয়েন্ট বললাম তা হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 100% বিশ্বাস দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার সময় বিশ্বাস রাখতে হবে, রব অবশ্যই অবশ্যই তুমি এটা দিবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মনে আছে তো নাকি? চোখ অন্ধ হয়ে গেল, মা কাঁদতে লাগলেন, রব আমার ছেলের এত বড় 2টি নিয়ামত তুমি নিয়ে গেলে, আমার ছেলেকে আমি বড় আলেম কি করে বানাবো? প্রত্যেক দিন নামাজের পরে সিজদায় পড়ে কাঁদতে থাকেন। ইতিহাসের কিতাবে এসেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা একদিন এশারের নামাজের পরে সিজদায় গিয়ে দোয়া করে এমন কাঁদতেন, সুবহানাল্লাহ। এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত লাগাতার আল্লাহর কাছে দোয়া করতেন, রব আমার ছেলের 2টি চোখ ফিরিয়ে দিয়ে তাকে বড় আলেম হিসেবে কবুল করো না, আমিন। আপনারা মা বাবারা যারা আছেন, সন্তানকে মাদ্রাসায় দিয়ে এবার বসে বসে আকাম কুকাম যা করিতেছি, হুজুর আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমার ছেলেটাকে মাদ্রাসায় দিছি। আপনি ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছেন, অনেক ভালো মাশাআল্লাহ, কিন্তু পাশাপাশি ছেলে যখন অন্যায় করে সব দোষ হুজুরের। হুজুর ছেলেটারে বড় আশা করে দিছিলাম, কই তো ফেনী নোয়াখালীর ভাষা কয় জারিবার গুয়ার কদ্দা হইছে, এতে জারিবার গুয়ার কদ্দা হইছে হুজুর, এতে তো আপনি মানুষ বানাইতে পারলেন না, তো এত টাকা দিয়ে লাভ কি হুজুর? শব্দ হুজুরের, শব্দ মাদ্রাসার। আর আমি বলি সব দোষ আপনার এই সন্তানকে সত্যিকার মানুষ বানানোর জন্য বলেন তো দেখে হুজুর, আমি 1 ঘন্টা সিজদায় পড়ে আমার সন্তানের কল্যাণের জন্য দোয়া করেছি, আছে
কয়জন আছেন এখানে? কয়জন আছেন? হুজুর আমি কয়েক রাত লাগাতার দোয়া করেছি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য। লাগাতার দোয়া করেছেন, লাগাতার বসে স্বামী স্ত্রী বসে মোবাইল দেখেছেন, এটার ইতিহাস আছে। একসাথে বসে ঘন্টার পর ঘন্টা খেলা দেখেছেন, এটা আছে। উলঙ্গ ছবি দেখেছেন, এই ইতিহাস অনেক দিন আছে। কিন্তু আসো বিবি, আমাদের ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি, বড় হয়েছে, এই ছেলেটা যেন মানুষ হয়। বিবি আসো, দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করি, কারণ সন্তানের জন্য সবচেয়ে বেশি দ্রুত দোয়া কবুল হয় কার? মা বাবার। সন্তানেরও মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সংক্ষেপে বলছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা দোয়া করতে লাগলেন লাগাতার বহুদিন দোয়া। একদিন দোয়া করতে করতে তাহাজ্জুদের নামাজে বিছানায় ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহ স্বপ্নে দেখালেন, ইয়া হাদিহি কুমি, হে মহিলা তাড়াতাড়ি উঠো, মাথা উঠাও। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, ও মহিলা ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি উঠো, গিয়ে দেখো কদ রাদ্দাল্লাহু বাসারা বিনিক, আল্লাহ তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চোখ নড়তে নড়তে ইমাম বুখারীর কাছে গিয়ে বলছে, বাবা, বলছে মা, দুই চোখ নড়ছে আর বলছে, মা আমি তো দুনিয়ার সব দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে অন্ধ লোককে চক্ষুষ্মান বানিয়ে দিলেন কে? সে আল্লাহ এখন আছে কিনা? আছে। তবে আমাদের দৃঢ় বিশ্বাসের সাথে দোয়ার অভাব আছে। কষ্ট হচ্ছে আপনাদের? দৃঢ় বিশ্বাসের সাথে দোয়ার অভাব আছে। আল্লামা আলুসি রহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দর একটি দৃষ্টান্ত তার রিসালার মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লামা আলুসি রহিমাহুল্লাহ বলেন, দোয়ার ফল কাকে বলে সেটা আপনাকে বোঝাচ্ছি, শুধু এই বিষয়ে কথা হবে। মনে চাইলে থাকেন, নালে যারা জানেন সেটা আপনার ব্যাপার, জোর করে তো অসুবিধা করা। এদিকে আল্লামা আলুসি রহিমাহুল্লাহ উল্লেখ করলেন, একজন ইমাম সাহেব রাতে স্বপ্নে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইমামকে বলছেন, ইমাম সাহেব তোমার, ইমামকে বললেন যে তোমার বাড়ি, তোমার ঘরের পাশেই যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীকে গিয়ে সুসংবাদ দাও, আমি নবী বলছি ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হবে। ইমাম স্বপ্ন দেখে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে চিন্তা করলেন, স্বপ্নটা কি ভুল হলো নাকি? আমি এত বড় ইমাম, তাকওয়াবান মানুষ, চেষ্টা করি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, আর এই যে সাধারণ একজন ব্যক্তি সে আল্লাহ রাসূলের সঙ্গে থাকবে, আমার এই পুরস্কার না দিয়ে, আমার জন্য সুসংবাদ না দিয়ে তার জন্য হবে না, এটা হতে পারে না। তিনি যায় বলেন নাই। পরের দিন রাতে আবার স্বপ্নে দেখলেন, তিনি বলেন না, মনে এটা এমনি দেখছি। তৃতীয় দিন কিছুটা ধমক দিয়ে বলছে যে আপনাকে বলেছি, তোমাকে বলেছি যাও, তাকে গিয়ে বলো এই সুসংবাদটা তাকে দাও। তখন ইমাম সাহেব বললেন যে না, এটা যা তা স্বপ্ন হতে পারে না। যদি ভালো কোনো স্বপ্ন দেখেন, যোগ্য দক্ষ আলেমদের কাছে এটার ব্যাখ্যা জানবেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুর দিক নির্দেশনা দিয়ে থাকেন। তবে যাকে তাকে স্বপ্ন বলা যাবে না। অধিকাংশ ক্ষেত্রে আসদাকুর রুইয়া বিল আসহার, শেষ রাতের স্বপ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। স্বপ্ন মানুষ তিন ধরনের দেখে। এক, হাদিসুন নাফস, মনে মনে সারাদিন যা চিন্তা করে রাতের বেলা তা স্বপ্ন দেখে, এটাকে হাদিসুন নাফস বলে। আমাদের সঙ্গে আপনার এক ছাত্র থাকতো, আমাদের সাথে পড়েছে। তো ওকে আমাদের যিনি প্রিন্সিপাল বড় হুজুর ছিল, ওকে ছাগলের দায়িত্ব দিয়েছে। ছাগল মানে ছাগলটা যেন পালায় না যায়, আকিকা ছাগল দিছে। তো ছাগলটা পালার জন্য তাকে দায়িত্ব দিছে। রাতের বেলা ঘুম থেকে উঠে মশাই টশাই, ছাগল দেখতে আছে, ছাগল ছাগল, ছাগল ধর ধর ধর। তার মানে হচ্ছে সারা দিন ধরে তার মাথায় ছিল যে ছাগল ধরতে হবে, এখন রাতের বেলাও ছাগল ছাগল ছাগল। দেখবেন যারা বাদাম বেচে, বাদাম রাতের বেলা ঘুমের মধ্যে বাদাম 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 বাদাম। যারা ফুটবল খেলোয়াড় সারা দিন ধরে ফুটবল খেলে আর রাতের বেলাও দেখা যায় লাথি মেরে বোর মাথা ফাটায়, এরকম হয় কি না? আল্লাহু আকবার। হাদিসুন নাফস মানে মনের চিন্তা থেকে দেখেন। আবার দুই, আর রুইয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে কিছু স্বপ্ন আসে। শয়তান মাঝে মাঝে স্বপ্ন দেখায়। আমি চাঁদপুরে মাহফিলে গিয়েছিলাম, তো একজন চাঁদপুরে আমাকে প্রশ্ন দিয়েছে, হুজুর আমার ওনার দাদি বা নানি বা যে কোনো একজনের কথা আমাকে বলেছেন, বললেন যে তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নে তাকে বলা হয়েছে যে অমুক বট গাছের নিচে গিয়ে সিন্নি মানত করো। স্বপ্নে দেখেছেন সিন্নি মানত করো। দেখবেন মহিলারা এরকম অনেক স্বপ্ন দেখে। তো স্বপ্ন দেখছেন সিন্নি মানত করতে হবে। তা আমার জিজ্ঞাসা, হুজুর এখন কি করা যায়? আমি বললাম এই স্বপ্ন হচ্ছে
শয়তানের মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। কারণ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আছে, হুররিমাত আলাইকুমুল বাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না, কোনো গাছের সামনে মানত করা যাবে না, গাছের জন্য মানত করা যাবে না, কোনো কবরের জন্য মানত করা যাবে না, কোনো ওলি আউলিয়া গাউস কুতুব কারো নামে মানত করা যাবে না। মানত করতে হবে একমাত্র আল্লাহর নামে। ঠিক কি না? আল্লাহর নামে। কোরআন বলছে, কোরআন বলছে। আপনি বিরোধিতা করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন বলছে। সূরা মায়েদা আয়াত নাম্বার 3। বলতে চাচ্ছিলাম যে এরকম অনেক স্বপ্ন শয়তান দেখায়। হ্যাঁ, তুমি দরজায় আলায় পৌঁছে গেছো, আর নামাজের দরকার নাই। এখন সে আর নামাজ পড়ে না, কেন? আমি স্বপ্নে দেখছি। তো স্বপ্ন তো শয়তান তোমারে দেখায়। এই জন্য কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কোনটা শয়তান দেখিয়েছে, কোনটা আল্লাহর পক্ষ থেকে, এটা ভালো জানবেন যারা যোগ্য আলেম, দক্ষ আলেম তারা। 3 নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে 3 ধরনের স্বপ্ন। তো ইমাম সাহেব স্বপ্ন যখন দেখলেন, ভাবলেন যে এটা অযথা স্বপ্ন হতে পারে না। গেলেন সে প্রতিবেশীর কাছেই, গিয়ে বললেন, ভাই রে, বিশ্বাস করো ভাই, আমি বড় অবাক হয়েছি। আমি 3 দিন একই স্বপ্ন দেখেছি। তোমাকে বলেছেন আল্লাহর নবী, তুমি আল্লাহর নবীর সঙ্গে একসাথে জান্নাতের মেহমান হবে। আচ্ছা ভাই, বলো তো দেখি, তুমি সাধারণ একজন ব্যক্তি, কিন্তু এত মর্যাদা তুমি পেলে কি করে? আর এটা কোনো অযথা কারণে হতে পারে না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, বলো তো কেন? লোকটা বলল, জীবনে কারো কাছে বলিলেই বলতে চাইও নাই, তবে আমি একটা সিজদা আল্লাহর সামনে আগে দিয়ে নেই যে আমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমি যে দোয়া করেছিলাম চোখের পানি ফেলে, আর আমার বিবিও আমার জন্য দোয়া করেছে, আবার সেই দোয়া কবুল হয়েছে। এই ছোট আল্লাহর সামনে একটু সিজদা দেয়। মিয়া সাহেব, মাঝে মাঝে শুকরিয়ার জন্য সিজদা দিতে হয়। সিজদা নামাজে যেমন আছে, সিজদা শুকরিয়ারও আছে। আমরা শুকরিয়ার সিজদা খালি দেখি, ওই যে খেলোয়াড় ছক্কা মারতে পারছে, উনি একটা সিজদা দেয়। তারপরে খেলায় জিতলে খেলার মাঠে সিজদা দেয়। ওটা কি খেলোয়াড়দের কাজ? ওটা প্রত্যেকটা মুসলমানের কাজ। কোনো বিপদ থেকে মুক্তি পেলে সাথে সাথে সিজদা দিয়ে দিবেন, এবং কি কোনো সুসংবাদ শুনলে সাথে সাথে আল্লাহর সামনে সিজদা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো বিপদ থেকে মুক্তি, বড় রোগ হওয়ার কথা, রিপোর্ট দেখেছেন, আলহামদুলিল্লাহ। না না, আপনার ক্যান্সার হওয়ার কথা ছিল, হয় নাই ভাই রে, আপনি বেঁচে গেছেন, রিপোর্ট ভালো, সিজদায় পড়ে যাবেন। ওযু না থাকলেও শুকরিয়ার সিজদা দেয়া যায়। কোনো একটা সুসংবাদ শুনেছেন, ছেলে ভালো চাকরি পেয়েছে, আপনি ভালো চাকরি পেয়েছেন, সন্তান ভালো করেছে, নিজে আপনি কোনো একটা ভালো অফার পেয়েছেন, সাথে সাথে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। হুজুর একটু দাঁড়ান, সিজদাটা দিয়ে নেই। সিজদা দিয়ে, হুজুর আপনাকে বলছি, তবে আমানত আপনি কাউকে বলবেন না। বলছেন আমি বলবো না। বলছে, হুজুর আপনাকে আমি বিশ্বাস করি, তবু আপনাকে ওয়াদা করালাম। ঘটনাটা হলো, আমি বড় আশা নিয়ে একটা বিয়ে করেছি। বিয়ের প্রথম রাতে যে মেয়েকে বিয়ে করলাম, খুব বংশওয়ালা মেয়ে, এত উচ্চ বংশের বিয়ে আমি পাওয়ার কথা না, কিন্তু কেন যেন তারা রাজি হয়ে গেলেন। আমি বিয়ের প্রথম রাতে খুব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসি মুখে আমি সেই রুমে প্রবেশ করলাম। যখন রুমে গেলাম, দেখলাম আমার বিবি অঝোর ধারায় কাঁদছে, কাঁদতে কাঁদতে সে বেহুশের মতো হয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম যে প্রথম রাতে মনে হয় মেয়েরা এভাবেই কাঁদে। বললাম, বিবি কান্নার কিছু নাই, আচ্ছা কাঁদছো, আসো আমরা দুইজন একসাথে নামাজে বসে আল্লাহর সামনে কাঁদি, কিন্তু তুমি মনে হয় একটু বেশি কাঁদছো, কোনো সমস্যা আছে বলো? তোমার কোনো সমস্যা থাকলে আমি কিচ্ছু করবো না, তুমি কি অসুস্থ বা এই ধরনের কিছু? বলছে, না বিবি, না স্বামী, আমার একটা দুঃখের কথা আছে, এই কথাটা না বললেও নয়, আবার বলতেও হয়। জানি এই কথা বলার পরে হয়তো আপনি আমাকে আর আপনার স্ত্রী হিসেবে রাখবেন না, কিন্তু আমি এটা না বলেও তো কোনো উপায় নেই। বলছে, স্বামী, বিবি তুমি নিশ্চিন্তে বলতে পারো, আমি ওয়াদা করলাম তোমার ক্ষতি হয় অকল্যাণ হয় এমন কিচ্ছু করবো না। বিবি বলছে, স্বামী আপনার কাছ থেকে আমি এটাই চেয়েছি যে আমার কোনো ক্ষতি হয় এমন কাজ আপনি করবেন না, একটা সুপরামর্শ দিবেন। বিবি বলো তো কি হয়েছে, বলো, তুমি, কোনো টেনশন নাই। স্বামী, আমি তো আপনার কাছে বিয়ে বসেছি, দুনিয়ার কেউ জানে না আমার পেটে একটা অবৈধ সন্তান আছে। স্বামী বিশ্বাস করেন, আমি আমার জীবনে কোনোদিন আমি কোনো হারাম কাজে লিপ্ত হই নেই, কিন্তু শয়তানের ধোকায় পড়ে একজনের সাথে লিপ্ত হয়ে একটা ব্যভিচার করেছি, আর তার সন্তানটা আমার পেটে আছে, কাউকে বলি নাই। স্বামী এখন কি করব? স্বামী আমাকে ক্ষমা করবেন। সে বলছে, ইমাম সাহেব, যখন এই কথাটা শুনলাম, আসমানটা ভেঙে যেন আমার মাথার উপরে পড়েছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করতে পারি। আমার নিজের কলিজার টুকরা বিবি
তার পেটে অবৈধ সন্তান, আরেকজনের সন্তান থাকবে, এটা মেনে নেওয়া কঠিন। আবার এই মুহূর্তে যদি মেয়েটাকে ঘর থেকে বের করে দেই, তাহলে আত্মহত্যার পথ বেছে নিবে, তাও তো কঠিন। যদি মানুষ জানতে পারে, পুরো বংশের বদনাম হবে। কি করব আমি চিন্তা করতে লাগলাম। একটা হাদিস আমার মনে পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা তার দোষ গোপন করবে কিয়ামতের মাঠে। আল্লাহ তার দোষ গোপন করবেন, আর দোষ গোপন করার অর্থই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আমি হাদিসটা মনে করতে লাগলাম, আর চিন্তা করলাম যে কোন এই মুহূর্তে আমি তার যদি স্বামী হিসেবে আমি যদি তাকে ঠেলে দেই, সে আত্মহত্যা করবে, বংশের বদনাম হবে, কি করব? হাদিসটা মনে করলাম আর নিজেকে বুঝায় নিলাম যে আমারও তো জীবনে অনেক ভুল এরকম আছে। সে একটা মারাত্মক ভুল করেছে, আমি যদি তার দোষ গোপন করি, কিয়ামতের মাঠে আমার জন্য সুসংবাদ আছে। আর তার দোষ গোপন করে আমি যদি ধৈর্য ধরি, কষ্ট সহ্য করি, ইনশাআল্লাহ এর বিনিময়ে আমি উত্তম একটা প্রতিদান পাবো। বিবিকে বলল, বিবি আমি তোমার দোষ গোপন করব, তোমাকে অপমানিত হতে দিব না, তোমার বংশের মুখও আমি ডুবাবো না, তোমার বংশেরও বদনাম হতে দিব না, এই তোমার অন্যায়টা আমি গোপন রাখবো। তবে বিবি একটা কথা আছে, দীর্ঘদিন ধরে আমার কলিজার ভিতরে একটা আশা নিয়ে আমি চলছি। সে আশাটা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যখন শুনি, তার ইতিহাস যখন পড়ি, তার উপরে দুরূদ যখন পড়ি, কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়। সেই নবীকে কখনো দেখার সুযোগ পাই নাই। বিবি তুমি আল্লাহর কাছে একটু খাস করে দোয়া করবে, যেন এই আমলের বিনিময়ে, তোমার এই অন্যায়টা গোপন করার বিনিময়ে, তোমার এই অন্যায়ের পরেও ধৈর্য ধরার বিনিময়ে আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাকে আমার নবীর সঙ্গে জান্নাতের মেহমান বানায়। আল্লাহ, আমি যেন আমার নবীর সঙ্গে মেহমান হতে পারি। ভাই আপনাকে বলছি, কথা তো খুব বেশি বলবো না ভাই, বেশি ওয়াজ লাগে না ভাই, আপনাকে বলছি, জীবনে বহুদিন নামাজে দুরূদ পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জীবনে বহুদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস শুনেছেন, কিন্তু কখনো কি কলিজার ভিতরে একবারও এসেছে যে আমার নবীকে যে দেখতে পাই নাই, নবীর নামটা শোনার পরে জীবনে একবারও কি কলিজা কেঁপে চোখের পানি বের হয়েছে? একদিনও হয়তো আমাদের হয় নাই। হুজুর আমি বিবিকে বললাম, বিবি তুমি দোয়া করো, আর আমি মনে মনে আশা রাখতে লাগলাম, রব আমি এই এত বড় অন্যায়টাকে ক্ষমা করে দিলাম তোমার ক্ষমা পাওয়ার আশায়, বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিও। তবে সেই জান্নাতটা দিও যেই জান্নাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে যেন পাই। হুজুর পরবর্তীতে আমার বিবির বাচ্চা জন্ম হলো, বিবিকে আলাদা একটা ঘরে রেখে দিলাম, যেন কেউ বুঝতে না পারে, দূরে রেখে দিলাম, মানুষ থেকে আড়ালে, যে কেউ যেন বুঝতে না পারে, কাউকে আসতে দেই নেই। বহু ঝড় ঝামেলা গিয়েছে, সব হুজুর সহ্য করেছি। বাচ্চারা যখন জন্ম নিল, আর একটা টেনশনে পড়ে গেলাম, কি করব? এত তাড়াতাড়ি বাচ্চা হয়েছে, এটা শুনলেই তো মানুষ বুঝবে যে নিশ্চয়ই এখানে কোনো অঘটনা ঘটেছে, কি করা যায়? তবে বাচ্চা যে হচ্ছে এটাও কাউকে বুঝতে দেই নেই। বিবিকে বললাম, বিবি বিবি খুব কান্না, বাচ্চা হওয়ার যে যন্ত্রণা তার চেয়ে বড় যন্ত্রণা। বিবি মনে করেছে এই বাচ্চাটাকে আমি হয়তো দাফন করে ফেলবো, কারণ এটা অবৈধ সন্তান, তো বাচ্চাটাকে হয়তো আমি দাফন করবো। বিবি কাঁদতে লাগলেন। বিবিকে বললাম, বিবি বাচ্চার কোনো দোষ নাই, দোষ তো বাচ্চার কোনো অন্যায় নেই, ভুল তুমি করেছো, ক্ষমা চেয়েছো, এই বাচ্চার আমি কোনো ক্ষতি করবো না। বিবি তুমি মন খারাপ করো না, বাচ্চা হয়েছে দাও, আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, তবে তুমি টেনশন করো না, আমি আবার ইনশাল্লাহ বাচ্চাটাকে ফিরিয়ে আনবো। বাচ্চাটাকে দিলেন, মায়ের মন ছটফট করতে লাগলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, র আমার স্বামীর মনটাকে তুমি নরম রাখো। বিবি মনে করেছে হয়তো আমাকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছে, সম্ভবত এটাকে দাফন করে মেরে ফেলবে অথবা অন্য কাউকে দিয়ে দিবে। নিয়ে গেলেন রাতের অন্ধকারে, ফজরের নামাজের টাইমে বাচ্চাটাকে নিয়ে মসজিদের বারান্দায় রেখে চুপে চাপে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে, কেউ যেন না দেখে, নামাজ শেষ করে, নামাজের আগে রেখে দিলেন, নামাজ শেষ করে অনেক মুসল্লি সবাই এসে, আরে কে কোন বাচ্চার এটা, কার বাপ রেখে গেল, কার মা রেখে গেল, কে রে এত বড় অন্যায়টা করলো, সবাই খুঁজতে লাগলেন।
পরে উনি নামাজ শেষ করে এসে বলছি, আরে এই সুন্দর ফুটফুটে বাচ্চা, এরকম বাচ্চা একটা তো আমারই দরকার, আমার বিবির বাচ্চা একটা দরকার, আমার বিবি চাচ্ছে এরকম একটা বাচ্চাকে লালন পালন করতে, আপনারা কেউ না নিয়ে এই বাচ্চাটাকে আমার দায়িত্বে দেন, আমি বড় করতে চাই। এলাকার মুসল্লিরা বলল, তুমি যদি দায়িত্ব নিতে চাও অসুবিধা কি, বাচ্চাটার জীবন রক্ষা হবে, ঠিক আছে তুমি নিয়ে যাও বাচ্চাটাকে নিয়ে। বিবি, তোমার বাচ্চা তোমার কাছে নিয়ে এসেছি, তবে সম্মানের সাথে নিয়ে এসেছি, মানুষ মনে করবে এটা পালক পুত্র, আসলে এটা আমাদের আসল পুত্র। সুবহানাল্লাহ। বিবি, একটাই শুধু আবদার, যতবার তুমি নামাজ পড়বে বিবি, আমার জন্য দোয়া করবে, আমি যেন জান্নাতে আল্লাহর নবীর সাথে একসাথে থাকতে পারি। আল্লাহু আকবার। বিবি, আমার দুনিয়ার আর কোনো ইচ্ছা নাই, বিবি দুনিয়ার আর কোনো চাওয়া নাই, বিবি তোমার সমন্বয় ক্ষমা করব, শুধুমাত্র দোয়া করবে, বলো আমি যেন আমার নবীর সঙ্গে বেমান হতে পারি। তোমার মতো উম্মতের জন্য ধিক্কার, তোমার মতো উম্মতের জন্য বড় আফসোস লাগে। তুমি নায়ককে দেখার জন্য পাগল হও, তুমি এয়ারপোর্টে গিয়ে নায়ককে দেখার জন্য দুই নজর পাগলের মতো হয়ে যাও, তোমার জন্য ধিক্কার। তুমি তোমার নবীকে দেখার জন্য একদিনও চোখের পানি ফেলে দোয়া করো নাই, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কষ্ট হচ্ছে ছেড়ে দিব? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, না রাত অনেক হয়ে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল উঠো আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমাকে আযান দিতে বলো না। তারপর সাহাবীরা বলছে, রাসূলের জীবদ্দশায় তুমি আযান দিয়েছো, আর এখন যদি তুমি আযান না দাও তাহলে কে আযান দিবে? বেলাল বলল, আচ্ছা ঠিক আছে। আযান দেওয়ার জন্য দাঁড়ালেন, প্রথমে তাকবীর দিলেন আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে গিয়ে কণ্ঠ এমন ভাবে আটকে গেল আর সামনে আগাতে পারলেন না। আল্লাহু আকবার। এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহর ওয়াস্তে আমি আর আযান দিতে পারবো না, আমাকে মাফ করুন। এলাকার সবাই মিলে, না বেলাল তুমি আযান দিতে হবে, চেষ্টা করো, পারবে ইনশাআল্লাহ। দ্বিতীয়বার আবার তাকে আযান দেওয়ার জন্য উঠানো হলো। আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, রাসূলুল্লাহ পর্যন্ত গেলেন, আবার গলা আটকে গেলেন। এইভাবে যতবার চেষ্টা করলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করার মতো সুযোগ হয় নাই। যখনই নবীর নাম এসেছে তখনই তার চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে গোলাম হিসেবে কিনেছেন, আমি আর এই মদিনায় থাকতে পারবো না, আপনি আমাকে কিনে নিয়েছেন, আমাকে আল্লাহর হস্তে এই মদিনা থেকে চলে যাওয়ার সুযোগ করে দেন, আমি চাই এই মদিনা ছেড়ে চলে যাব। বললেন, কেন? বলছে, আমি এই মদিনায় যখন হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাগুলোতে হেঁটেছেন, আমি যখন সেই দৃশ্যগুলো দেখি, আমি বিলাল আর স্থির থাকতে পারি না, আল্লাহর হস্তে আমাকে মদিনা থেকে যাওয়ার সুযোগ করে দেন, আর আমাকে আযান থেকে অব্যাহতি দেন, আমি আর আযান দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল তুমি চলে যাবে এটা কেমন কথা? তুমি চলে যেতে চাও এটা কেমন কথা? বলছে, আচ্ছা ঠিক আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে আপনার নিজের প্রয়োজনে কিনে থাকেন, ক্রয় করে থাকেন, তাহলে ঠিক আছে, আমি মদিনায় থাকবো, আপনার ওয়ার্ডার পালন করব। আর আপনি যদি আমাকে আল্লাহর জন্যই ক্রয় করে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দেন। আমি মদিনায় থাকলে আমি স্টক করে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কারণ নবী থাকাকালীন যেখানে বসেছেন, যেখানে চলেছেন, যেখানে হেঁটেছেন, যেখানে ছিলেন, সেই দৃশ্যগুলো দেখলে প্রতিটা মুহূর্তে আমার কলিজা থরথর করে কেঁপে উঠে। ওই নবীর হারানোর ব্যথা আমি ভুলতে পারি না। আল্লাহু আকবার। কয়েক বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে চলে গেলেন। তিনি যেখানে ছিলেন সেই জায়গায় কয়েক বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না বেলাল, অনেক বছর তো হয়ে গেল, তুমি চলে আসলে মদিনা থেকে। বেলাল, তুমি যখন মদিনা থেকে এসেছো
তোমার সেই আজানের আওয়াজ আমরা এখন পর্যন্ত ভুলতে পারি নাই বেলাল। তুমি একটু আবার যদি আমাদেরকে আজানটা শোনাতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, যেহেতু আপনি আমিরুল মুমিনিন চাচ্ছেন, আমি শোনাই। আবার আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেলেন, তখন আবার থরথর করে কাঁপতে কাঁপতে আজানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ মুহূর্ত, মরে যাবেন অবস্থা, ঠিক সেই মুহূর্তে পাশে বিবি কাঁদছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন। বিবি বলছে, হায় রে দুঃখ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বললেন, আহা কি আনন্দ আমার লাগছে। বিবি বলছে, স্বামী আপনি এই মৃত্যুর সময় মানুষ হাসে, কেন হাসছেন? বলছি, বিবি তুমি কাঁদছো কেন বোকা? তুমি কেন কাঁদছো? আমি হাসছি কেন জানো? যে নবীকে দুনিয়া থেকে হারিয়েছি, সেই নবীকে তো আর দেখতে পাই নেই। আর এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, দুনিয়া থেকে বিদায় হলেই তো পরে আমার সেই প্রিয় নবীকে পাবো, নবীর সাহাবীদেরকে পাবো। আল্লাহু আকবার। জীবনে কখনো কি এমনটা হয়েছে? কখনো আমাদের ভিতরে এই জ্বলনটা আসে নাই। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, আল্লাহু আকবার দোয়া, সেই দোয়ার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই। সেই দোয়া কবুল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দোয়া কবুলের জন্য কয়েকটি শর্ত সংক্ষেপে শেষ করে দিচ্ছি, প্রশ্ন উত্তর দিকে যেতে হবে। সময় নির্দিষ্ট করা আছে, এর বাইরে আলোচনা করা যাবে না। এদিকে তাকান। নাম্বার 1, দোয়া কবুলের শর্ত ইখলাসের সাথে দোয়া করতে হবে। নাম্বার 2, ইয়াকিন দৃঢ় বিশ্বাস দিয়ে দোয়া করতে হবে। নাম্বার 3, শিরক থেকে মুক্ত থেকে দোয়া করতে হবে। নাম্বার 4, বিদআত থেকে মুক্ত থেকে দোয়া করতে হবে। নাম্বার 5, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দোয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? আর জোরে, আল্লাহ ছাড়া কোনো কবরওয়ালার কাছে, কোনো মাজারওয়ালার কাছে, কোনো পীরের কাছে, কোন ওলি আউলিয়া যা বলেন না কেন, পৃথিবীর কারো কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আমরা ইঁদুরের কাছে পর্যন্ত দোয়া করি। ইঁদুর দাঁত পড়ে গেছে, তো দাঁত পড়ে যাওয়ার পরে ইঁদুর মিয়াকে গিয়ে বলে, ইঁদুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ভালো একটা দাঁত আমারে দাও। আছে না? নাউজুবিল্লাহ। দোয়া করতে আল্লাহর কাছে, সেই দোয়া আমরা করি কার কাছে? ইঁদুর মামার কাছে। ছোটবেলায় আমারও দাঁত পড়ে গেছে, তো আমার ভাই আমারে বলছে, আমার মা আমাকে ঘটনা বললেন যে আমার ভাই বলছে, এই ইঁদুরের গর্তের কাছে যাও, যাই ইঁদুরকে বলতে হবে ইঁদুর মামা। দেখছেন, আমার আব্বার শালা বলে ওই ইঁদুর মামা আমার এই দাঁতটা নিয়ে তোমার একটা ভালো দাঁত আমারে দাও। তো আমি সেদিন বলেছিলাম আমার ভাইকে যে ইঁদুরের নিজের দাঁত ঠিক নাই, ও আমারে দাঁত দিবে? ইঁদুরের তো নিজেরই দাঁত নাই ঠিক মতো, আমার কি আর ইঁদুরের দাঁত দিয়ে আমি কি করবো? আমি দাঁত চাইবো না। আমার ভাই সেদিন বলেছিলেন যে ইঁদুরের কাছে দাঁত না চাইলে দাঁত উঠে না, তোর দাঁত উঠবে না। সেই দিন ইঁদুরের কাছে দাঁত চাই নাই, আমার দাঁত উঠছে না উঠে নাই? কয়টা বাকি আছে? উঠছে সব? সবগুলো আছে? আবার তাহলে দোয়া করতে হবে শুধুমাত্র একজনের কাছে, তিনি কে? আরো জোরে। আপনাদের আওয়াজ বন্ধ। ঘুমায় গেছেন? জেগে আছেন? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ, কয়েকজন ঘুমাইছে, বুঝা গেছে। তাহলে একটু কথা বলতে হবে, প্রশ্ন উত্তর দিকে যাবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ।